হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে 1 কিলো আন্দাজ মাংস নিয়ে নিছি। এই যে এই সাইজ করে কাইটা, এগুলো আসলে এরকমই আসিল প্যাকেট করা। তো ভাবলাম যে চিকেন ফ্রাই করার জন্য ফ্রেশ মুরগি আনার কি দরকার, তো এখানে প্যাকেট করা পাইছি, এগুলোই নিয়ে যাই। তো কালকে এগুলো নিয়ে আসছি চিকেন ফ্রাই করার জন্য। এগুলো জাস্ট চিকেন ফ্রাই খাওয়ার জন্য আনছি, আর কিছু না। আমি চিকেন ফ্রাই করার জন্য এই চামড়াগুলো রেখে দেবো, চামড়াগুলো করবো না, ফালাবো না। চিকেনগুলোর পানি জড়াই তারপরে এভাবে রেখে দেবো। এবার আমি দেবো এখানে রসুন আর আদা আছে। রসুন একটু বাড়াই দেবো, কারণ মুরগির সাথে একটু রসুন বেশি লাগে। গরুর মাংসের মধ্যে আদা বেশি লাগে, মুরগির মাংসের মধ্যে রসুন বেশি লাগে, তাই রসুন একটু বাড়াই দিলাম। আর এই পেঁয়াজটা আমি সুন্দর করে করে মানে দুকোনে দিয়ে সেইসা দেবো, সেসনে দিয়া যে আমি পেঁয়াজগুলা করে নিছি, একটু কাইটা নিছি। এখন এইটার সাহায্যে আমি করে নেব, সেইসা নেব। এটার আমরা বলি, দুকুনি বলি আর কি। অনেকে অনেক নামে বলতে পারেন, অনেক জায়গায় অনেক নামে বলে। এটা আমরা দুকুনি বলি আর কি। এরকম করে সুন্দর করে সেইসা নেবো। এখন এই তো দেখেন আমি করে নিছি, এইভাবে সেইসা নিছি। এবার দিয়ে দেবো। তো আমি প্রথম ফার্স্টে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আমার কাছে যেহেতু করা নাই, আমি কইরা তারপর দেব। প্যাকেট জিরার গুঁড়া নাই আমার কাছে, তাই আমি ওই গোটা জিরা যেগুলো আসতো, জিরাগুলো টাইলা সুন্দর করে তারপর পেস্ট করে তারপর দেবো। তো আমার কাছে এই জিরা আছে, এগুলো আমি টাইলা সুন্দর করে পেস্ট করে তারপর আমি করবো, এগুলো চিকেনের ভিতরে দেবো। একটু বেশি করে করবো যেন অনেক দিতে পারি। আমি এতটা দেব না, অল্প দেবো জাস্ট, কিন্তু আমি একটু বেশি করে টালতেছি, টাইলে রেখে দেবো পেস্ট করে, যেন বারবার আমার না করা লাগে, তার জন্য। আমার মতো কেউ আবার হাত দিয়ে নাইরেন না, কারণ আমার এরকম গরমই ধরতে ধরতে একটু অভ্যাস হয়ে গেছে, আমি পারি। অনেকে আছে গরম ধরতে পারে না, আমি পারি। তাই সবাই একটা কাজ যেরকম আমার কাছেও আছে, কিন্তু আমি মানে
ই কইরা নিতেছি না আর কি, যেহেতু আমার হাত দিয়ে আমি পারতেছি তাই নিতেছি না। এরকম কাঠি ব্যবহার করেন আপনারা। আমার হাত দিয়ে কোনো সমস্যা হয় না, হাত দিয়ে আমি পারি। এখান তো প্রচুর গরম। এই যে এখন প্রচুর গরম হয়ে গেছে, এখন একটু কাঠিটা ব্যবহার করি। আমি জিরাটা বেশি কালো করবো না, কালো করলে জিরা বেশি কালো হয়ে যায়। বাস আমার জিরা হয়ে গেছে। জিরা থেকে অনেক একটা সুন্দর একটা স্মাইল আসতেছে। আসলে জিরা তরকারির ভিতরে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়াই ফেলে। আমরা মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই জিরা পছন্দ করি, বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্টের মানুষের তো জিরা না হলে চলেই না, জিরা লাজিম লাগবেই। বাস আমার জিরা টালা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে গুঁড়া করব। আর আমি এখন ব্লেন্ডার ইউজ করব না, তাই আমি একটা জিনিসের ভিতরে জিরাগুলো টালবো, করবো, গুঁড়া করবো। আর একটু দেখি ঠান্ডা হয়েছে কিনা। এই যে এগুলোর ভিতরে জিরা রাইখা তারপর সুন্দর করে বাইন্দা এবার দিয়া দুকুনি আছে যে শেষুনি, ওইটা দিয়ে করবো, সেচবো। কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে, কোনো কিছু যদি না থাকে, এইভাবে আপনারা জিরার গুঁড়া করতে পারেন। দেখেন কি সুন্দর হো গিয়া মেরা जीरा का पेस्ट। वाओ, कितना दिमाग है मेरा। बोलो ना, हम तो अल्हम्दुलिल्लाह। देखा मेरा जीरा का पेस्ट कितना अच्छा हो गया। माशाल्लाह माशाल्लाह। सब जीरा कौटार मध्य डाइले नेबो एभाবে। এই যে আমার জিরার গুঁড়া হয়ে গেছে করা, এগুলো অনেক দিন যাবে, প্রায় এক সপ্তাহ চলে যাবে আমার। আমি এগুলো রাইখা দিই সুন্দর করে। এখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো অল্প তেল, অল্প পরিমাণ। এই যে আমার পিঙ্কি চলে এসেছে। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, এই দেখেন সে চুলকাইতে এসেছে, চুলকাইতে। এখানে আমি সুন্দর করে হাতে মাইখা নেব। ওয়াও পিঙ্কি, এরকম করস কে? ওই সে আমার পা এসে চাটতেছে, ও বলতেছে যে ওকে চুলকাই দেওয়ার জন্য। দেখেন দেখেন কি অবস্থা করতেছে সে।
একটু ই করে দিলে ভালো হতো, এরকম ফাইরা ফাইরা দিলে ভালো হতো। আমি একটু ফাইরা দিতেছি, ভুল করছি। তো হয়ে গেছে আমার ম্যারিনেট করা। একটু ফাইরা নিছি আমি মাংসগুলো। একটু মশলা আমি বেশি দিছি, স্পাইসি করছি, কারণ স্পাইসি না করলে ফ্রিজিং মাংস এগুলো মজা হয় না, তাই আমি একটু স্পাইসি বেশিই করছি। বিসমিল্লাহ। তো এই মশলাগুলো আমি 1 ফিট করলে হইলে ওই ফিটে করে দেবো, উল্টাই দেবো। ওই ফিট হইলে ওই ফিটে উল্টাইয়ে তারপর মশলাগুলো আমি করে দেবো, দিয়ে দেবো। তো আমি ডাকনা দিয়ে ডাইকা দিছি, আর চুলার জাল একদম কম করে দিছি। এখন আমার যাবতীয় কাজগুলো আমি সেরা নেই, কারণ এগুলা লো আছে, একেবারে লো আছে করা লাগবে, বানানো লাগবে, ফ্রাই করা লাগবে আর কি, নয়তো মশলা এগুলো পুড়ে যাবে। তো এরকম জলুক। তো চিকেন 1 পার্ট করে দিছি, উল্টাই দিছি। টমেটোর কাজি বানাবো। এটা টমেটোর কাজি বানানোর জন্য টমেটোগুলো সুন্দর করে কাটে নিতেছি, একবারে ছোটো ছোটো করে কাটে নেবো টমেটোগুলো, যত ছোটো করে কাটা যায় আর কি টমেটোগুলো। অবশ্যই টমেটো এমনিতেই গইলা যায়, বাংলাদেশের টমেটো যেরকম আস্তে আস্তে থাকে, এগুলো আস্তে আস্তে থাকে না, এগুলো এখন বাইলা বাইলা টমেটো। এখানের আলুও থাকে না, আস্তে আস্তে থাকে না, গইলা দিতে চায়। বাংলাদেশের আলু বেশি মজা, তরকারির ভিতরে দিলে থাকে অনেকক্ষণ আস্তে আস্তে। এই টমেটোর কাজটা অনেক মজা হয়, টক টক একটু মজা হয়। এই তো আমি টমেটো সব কাটে নিছি এরকম করে, এখন এই ভিতরে আমি বক্সের ভিতরে করে নেব। এখন আমি এই পেঁয়াজটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো, কারণ এগুলো পরে আমার কাজিটা যখন হয়ে যাবে তখন আমি তেলের ভিতরে মানে ফোড়ন দিব। কেউ বলে ফোড়ন দেওয়া, কেউ বলে তেলে দেওয়া, কেউ বলে বাহার দেওয়া। বাহার হয়েছে বরিশালের ভাষা। তো আমি এখন তেলে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন সুন্দর করে কাটে নিতেছি। রসুনগুলো একটু ছেঁচে দিলে ভালো হবে মনে হয়, কাটাচ্ছে ছুরি দিয়ে এরকম করে ছেঁচে দিলে হয়, ছেঁচে দিলে ভালো হবে।
রসুনগুলো সেইসা নিছি, যেহেতু তেলে দেবো রসুনগুলো সেইসা নিলে বেশি ভালো হবে। তো চিকেনের ওই পাটও হয়ে গেছে, এখন আবার আরেকটু উল্টাই দিতেছি। ফ্রাই হয়ে গেছে আমার চিকেন, আর একটুখানি ডাইকা দিই। এখানে একটু হালিম আছে, আগের হালিমগুলো গরম করতেছি। আর এখানে আমি কাজের জন্য টমেটো কাইটে নিছি, তারপর ধনিয়া পাতা কাইটে নিছি, কাঁচামরিচ কাইটে নিছি, তারপর তেলে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি। এখানে আবার কাঁচামরিচ নিছি, আর কাছে চাপা শুটকি আছে, এগুলো ভিজাই রাখছি গরম পানি দিয়ে। এগুলো সুন্দর করে পরিষ্কার কইরা তারপর বানাবো, ভর্তা বানাবো, চাপা শুটকির ভর্তা, পুঁটি মাছের। তো আমি কাজি বানানোর জন্য এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মশলা করে নিছি, মাইখা নিছি। তো এখন আমি কি করব, এই যে টমেটো এগুলো ডাইলা দেবো। তারপর আমি দেব কাঁচামরিচ, এবার আমি হাতে পিঙ্কি তো হয়ে গেছে আমার টমেটো। भी थोड़ा निकाल दे, गार्डन की खराब हुई है पैकेट में। फ्राइड राइस बनाने से फ्राइड राइस बनाने से पहले दो में फिर बाद में खाओ, मार्केट में जाओ बाद में बनाओ यूं फालतू जान। তো এই ক্রিমটা দিয়া তারপর এইভাবে খেজুরের ভিতরে ঢুকাইয়া সেম এইভাবে তারপরে এটা ডেকোরেশন করে দাও, খাই দাও, খাই টেস্ট করে দেখো কেমন লাগে।
তো আমি আরেকটাই করব। ঠিক এইভাবে ফাইরা খেজুরটারে বিচিটা বের করে দেবো। তারপর ক্রিম নেব, একটা বাদামের ক্রিম আর কি। এই যে এইভাবে এইভাবে ঠিক এইভাবে ঢুকাই দেবো। বাস হয়ে গেছে। টেস্ট করে দেখি কেমন। ওয়াও, অনেক মজা। অনেক মজা। বাদামের ক্রিমটা আরও মজা বেশি। অনেক মজা। খেজুরের চেয়ে ক্রিমটা আরও মজা বেশি। একটু আমি শুটকিগুলো গরম পানি দিয়ে করে নিছি, ধুয়ে নিছি। এখন আমি সুন্দর করে তেলে নেব। পানিটা করলে তারপর তেল দেবো, সরিষার তেল। পানি প্রায় টাইনে গেছে, এবার সরিষার তেল দিয়ে দেবো একটু। আমি চুলার আগুন কমাই দেবো একেবারে। আমি ঢাকনার সাহায্যে ডাইগা দেবো, একটু তাড়াতাড়ি হোক। এই তেলে আমি ভাত বসাই দিছি। ভাতটা হইতে তো আমার ভাতও হয়ে গেছে। এই তো আমি ভর্তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এখানে ধনিয়া পাতা, শুটকি সব এখন এটার ভিতরে একসাথে দিয়ে দেবো। তো এইভাবে আমি করে চাটনিটা বানাই নেব। এই তো আমার হয়ে গেছে মজাদার চাপা শুটকির ভর্তা। তো হয়ে গেছে চাপা শুটকির ভর্তা। এই যে হয়ে গেছে ভর্তা। গরম ভাত এটার ভিতরে দিয়া এইভাবে খাইলে অনেক মজা।
অনেক মজা। শেষ। এই তো তারপর রান্নাবান্না শেষ করছি, রান্নাবান্না শেষ করে এখন আমরা খানা খাইতে বসছি। এখানে আমি আগে ভর্তা নিছি, চাপা শুটকির ভর্তা। এটা পুঁটি মাছের চাপা শুটকি ছিল। তো ভর্তাটা অনেক মজা হয়েছে আর কি এখানে। তো আমি খাইতেছি, আমার হাজব্যান্ড আবার চাপা শুটকিটা করে না, পছন্দ করে না। তো উনি মুরগি নিচ্ছে,